আসসালামু আলাইকুম। প্র্যাকটিস বেস লার্নিং এর আরও একটি ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আমরা প্র্যাকটিসের মাধ্যমে লার্নিং করছি, অর্থাৎ গতানুগতিক গ্রামারের রুলস মুখস্থ না করে আমরা প্র্যাকটিসের মাধ্যমে বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেমকে শেখার চেষ্টা করছি। আজকে আমরা আলোচনা করব প্রনাউন রেফারেন্স নিয়ে। প্রনাউন রেফারেন্স নিয়ে আমার আগেরও একটি ক্লাস নেওয়া আছে, চাইলে এটি দেখে আসতে পারো। প্রনাউন, আমরা প্রনাউন সম্পর্কে ছোটবেলা থেকেই পড়ে এসেছি। প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রনাউন। প্রনাউন মূলত হচ্ছে 8 প্রকার, অনেক গ্রামারিয়ানরা আবার 9 প্রকার বলে থাকে। প্রনাউন রেফারেন্সের ক্ষেত্রে সাধারণত প্রনাউনটি হয় আনক্লিয়ার থাকে, আমাদেরকে ক্লিয়ার করতে হয়, অথবা প্রনাউনটি ভুল দেওয়া থাকে, আমাদেরকে সঠিকভাবে লিখতে হয়। এই দুইটি কাজ মূলত আমাদেরকে করতে হয়। তার আগে আমরা যে 8 প্রকার প্রনাউন আছে সেগুলো এক নজরে দেখে নিই। এই 8 প্রকার প্রনাউন আমরা নিশ্চয়ই চিনি, কিংবা ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামার বইয়ে পড়ে এসেছি কিংবা দেখে এসেছি। এই ধরনের এগুলো সম্পর্কে আমরা নামটা আর কোন প্রনাউন এটা একটু করে দেখে নিব। এখানে যে সংজ্ঞা মুখস্থ করা এত ধরনের ঝামেলার আসলে দরকার নেই, মূল বিষয়টাকে আমরা জানলেই, আমরা বুঝতে পারলেই হচ্ছে। Teaching is a profession who is full of challenge. শিক্ষকতা এমন একটি পেশা যা চ্যালেঞ্জে পরিপূর্ণ। তাহলে এখানে কোন প্রনাউনটা ভুল রয়েছে সেটি দাগ দেওয়া রয়েছে, এখানে হু রয়েছে। আমরা জানি হু, হুইচ, দ্যাট এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন, আর এখানে হু বসে সাধারণত ব্যক্তির জন্য। এখানে যেহেতু প্রফেশন, টিচিংটা একটা বিষয়বস্তুকে নির্দেশ করছে, শিক্ষকতা, তাই এখানে হুইচ বসবে, হু বসবে না। I want to be a teacher because you like working with children. আমি শিক্ষক হতে চাই কারণ আমি বাচ্চাদের সাথে কাজ করতে পছন্দ করি। তাহলে এখানে আমার কথা বলা হচ্ছে, এখানে সাবজেক্টে আই রয়েছে, তারপরে বিকজ কনজাংশন দ্বারা দুইটি সেন্টেন্সকে যুক্ত করেছে, এখানে রয়েছে ইউ। আমি শিক্ষক হতে চাই কারণ আমি শিশুদের সাথে কিংবা বাচ্চাদের সাথে কাজ করতে পছন্দ করি। তাহলে আমার কথা বলতেছে, আমি তো আমাকেই নির্দেশ করব, তোমার কথা তো বলবো না, সেজন্য এখানে আই বসবে, ইউ বসবে না। এখানে প্রনাউনটা ভুল আছে, আমাদেরকে সঠিক করে লিখতে হবে। বাট মাই ফাদার আর্গু দ্যাট ওয়ান ক্যান নট মেক মাচ মানি ফ্রম ইট। কিন্তু আমার বাবা যুক্তি দিয়েছেন যে শিক্ষকতা থেকে কেউ অনেক বেশি অর্থ উপার্জন করতে পারে না। তাহলে এখানে ইট আছে। ইট বলতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে টিচিং, এটিকে বোঝানো হচ্ছে, তাই এখানে আমরা ইটের জায়গায় লিখব টিচিং। এখানে আনক্লিয়ার আছে, আমাদেরকে ক্লিয়ারভাবে প্রনাউনটা বসাতে হবে, তাহলে এখানে টিচিং হবে। হি ওয়ান্টস মি টু লুক আফটার দেয়ার ফার্ম ইনস্টেড। তাহলে তিনি তার পরিবর্তে আমাকে তার খামার দেখাশোনা করাতে চান। তাহলে এখানে রয়েছে হি ওয়ান্ট মি, সে চাই, টু লুক আফটার দেয়ার ফার্ম, তাদের ফার্ম রয়েছে। তাহলে এখানে তাদের কেন, আমার বাবা তো একজন, আমার বাবার কথাই তো বলা হচ্ছে যে আমার বাবা আমাকে তার ফার্ম দেখার জন্য নিযুক্ত করতে চায়। তাহলে এখানে বাবা হচ্ছে যেহেতু মেল, আমরা মেলের জন্য প্রনাউন হি আনি, সেই হিসেবে আমরা হি এর যে পজেসিভ ফর্ম আছে হিজ, আমরা হিজ আনবো, দেয়ার আনা যাবে না। এখানেও প্রনাউনের ভুল প্রয়োগ রয়েছে। বাট দিস ডাজ নট ইন্সপায়ার মি মাচ। কিন্তু এটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে না। এখানে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এটা দ্বারা বোঝানো হচ্ছে যে ফার্ম করা কিংবা খামার পরিচালনা করা। এই ফার্মটা হচ্ছে ভার্ব। আমরা জানি যে কোনো সেন্টেন্সের শুরুতেই ভার্ব সাধারণত হয় না, ইম্পারেটিভ সেন্টেন্স না হলে। যেহেতু এটি একটি সাধারণ বাক্য, তাই এখানে আমরা খামার করা কিংবা কৃষিকাজ বলতে পারি। কৃষিকাজ আমরা ফার্মিং লিখতে পারি। আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা নাউনে পরিণত হয়, আর নাউন বাক্যের সাবজেক্ট হতে পারে। এখানেও প্রনাউনটা আনক্লিয়ার আছে, আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তাহলে প্রনাউন রেফারেন্সের আমরা দুইটা মূল বিষয় পেয়েছি। এখানে হচ্ছে প্রনাউন হচ্ছে আনক্লিয়ার থাকবে, এটাকে হচ্ছে আমাদের ক্লিয়ার করতে হবে, অথবা প্রনাউনটা হচ্ছে রং থাকবে, আমাদেরকে রাইট করতে হবে। সো আজকে এই পর্যন্তই।
পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আলোচনা করব।